নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্যাংরা মাছ কিন্তু মূলো আলু দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইটা খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। এবার গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলে করতে হবে, অন্য তেলে রান্না করলে ভালো লাগবে না। তেলটা যখন গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছগুলোকে কিন্তু প্রথম অবস্থায় নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এই জন্য মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ পরে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আস্তে করে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। যে কোনো মাছ ভাজার আগে কিন্তু তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হয়, না হলে কিন্তু মাছ ভেঙে যায়। মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন। আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা মূলোগুলো দিয়ে দিচ্ছি। এবার এই সবজিটা রান্না করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, সামান্য কালি জিরা কাঁচা লঙ্কাতেই খুব টেস্টি হয়। এবারে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি। মিনিট দুয়েক নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। অবশ্যই রান্নাটা কাঁচা লঙ্কাতেই করতে হবে। বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। এটা পাতলা একটা ঝোল তৈরি হবে, এই জন্য জলটার পরিমাণটা একটু বেশিই দিলাম। একটু নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে চাপা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিটের মধ্যে আমি একটু মাঝে ঢাকা খুলে দেখে নিচ্ছি যে আমার মূলোটা আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সামান্য একটুখানি বাকি আছে সিদ্ধ হতে, আবার একটু চাপা দিয়ে দিলাম। আর 2 মিনিট, টোটাল 5 মিনিট টাইম লেগেছে মিডিয়াম আছে এটা হতে, মূলো আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আবার আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। তাতে কিন্তু আমি আরও উৎসাহিত হব আর নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। পাশে থাকা বেল আইকনটি আপনারা অবশ্যই টিপে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। ধনেপাতাটা দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু আমি এটুকুই রাখবো, এর থেকে বেশি ঝোল আর রাখবো না। এবার আমি এটাকে ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাস, রেসিপিটি আমার তৈরি। আর এই রেসিপিটি দিয়ে এক পদেই কিন্তু সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন আপনারা। আবার আপনাদের কাছে সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ। সকলে কিন্তু খেতে বসে গেছে। দেখুন, আমার ননদ আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু খুব মজা করে খাচ্ছে। বাংলাদেশের আইটেম তো, এগুলো পেলে ওরা ছোটোবেলায় খেয়েছে, যার কারণে এগুলো পেলে ওরা খুব খুশি হয়। আমার ননদ আসলেই আমার বর কিন্তু এই সমস্ত জিনিসগুলোই বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসে, আর ঠিক বলে মায়ের মতন রান্না হয়েছে। আমি যখন রান্না করি খেয়ে দিয়ে ওরা বলে, তাতে আমি খুব আনন্দিত হই। থ্যাংক ইউ।